হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করিনি, কারণ প্রবলেম আছে, তার জন্য করিনি। ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে এই যে বিছানা কমপ্লিট হয়ে গেছে গুছানো। আর এই যে চা চাপাবো, তার জন্যে চায়ের জোগাড় করছি। আর আমাদের না মানে মুসলমানদের একটা পার্বণ ছিল, তো তার জন্য সে জলও দিয়ে যায়নি নাকি কি জানি, ফোন করেনি। ফোন করেছিল, টাওয়ার প্রবলেম হচ্ছিল। আর আমাদের জলের প্রচুর প্রবলেম হচ্ছে, খাওয়ার মানে জল নেই ঘরেতে একটুও। 2 বোতল ছিল, আর পাশের বাড়ি দিদি বাড়ির থেকে এনেছিলাম। তো চলো, চা বসিয়ে দিয়েছি, আর ঘরটা ঝাড়ু মেরে নিই ছাটাপাট করে। চাই কিছু মেরে দেবো। আর এই যে চলো ঘরটা ঝাড়ু মেরে নিই। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে সাবস্ক্রাইব করে দিও। আর বেশি পাতিনি, কারণ পরে পাতবো, এখন পাতিনি। তো চলো ঘরটা ঝাড়ু মেরে নিই। আর তোমাদের দাদাভাই চলে গেছে, তারপরে উঠেছি, মানে যাওয়ার পরেতেই উঠে পড়েছি 10:30টার সময়। তোমার দাদাভাই গেছে, আমি মানে উঠে পড়েছি ঘুম থেকে। 10:30 বাজে আর শুয়ে কী করবো বলে উঠে পড়েছি, তার জন্য তোমাদের দাদাভাই আজকেও খেয়ে যায়নি। তো চলো ঝাড়ুটা ঝটাপট করে মেরে দিই। তো তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই কিন্তু তৈরি থেকো। তো আজকেও মাংস করবো বলে হবে কি জানি না, আজকেও ভালো লাগছে না। তোমাদের দাদাভাই যাওয়ার সময় বলছে মাংস কিনে আনবো, আমি বলছি না আজকে মাংস আনতে হবে না, মানে কালকে দিচ্ছে করছে, আজকে আর ভালো লাগছে না। তো চলো ঘর ঝাড়ু মারছি। ঘরটা ঝাড়ু মেরেই যাচ্ছি। চলো ঘর ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার খাওয়া দাওয়া করবো। আজকে করেছি দুধ চা। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো, এই 1 বোতল জল আছে, এই 1 বোতল জলই মানে খাবো। খাওয়া দাওয়ার পর মানে স্নান করে 2 বোতল জল আনবো করে দিদিভাইটার থেকে, নাহলে তো রান্না করতে পারবো না। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার বাইরেটা ঝাড়ু মারবো। বাইরেটা এখনো ঝাড়ু মারা হয়নি, ভাবলাম খাওয়া দাওয়া করে ঝাড়ু মারবো একেবারে। বাড়িটা ঝাড়ু মারবো। এই যে চলো বাড়িটা ঝাড়ু মেরে নিই। এদিকটা পুরো জলে ভর্তি। আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে। আমি একদম কোনো ফিল্টার দিইনি, ফিল্টার ছাড়াই ভিডিও বানাই। তো যদি শর্ট ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার খাওয়া দাওয়ার বাসনগুলো মাজা কমপ্লিট করেছি। এবার সবজি কাটবো, তারপর স্নানে যাব। এই যে চলো স্নান করে আসি। মানে সবজি কাটা হয়ে গেছে, মানে কি বলতো, তো সবজি কাটবো বলে দেখালাম, তারপরে মানে বাথরুম পেয়ে গেছে। আমি ভাবলাম একেবারে স্নান করে আসবো, তারপর বলছি না সবজিটা কেটেই দিই। হাফ কেটেছি, তারপরে আমাদের না জল শেষ হয়ে যাবে, আগে স্নানটা করে আসি। তারপর স্নান করে এসে সবজিটা কেটে তারপর দরজা খুলেছি। তো তারপর এখন দিচ্ছি জামা কাপড়গুলো শুকনো করতে। সবজিগুলো কেটে তারপরে মানে হাফ কেটে রেখে স্নান করতে চলে গেছিলাম, ফিরে এসে হাফ কেটে তারপরে এই জামা কাপড়গুলো এখন দিচ্ছি।
তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে কিন্তু। আর বড় বড় ইউটিউবারদের মতো ভালো ভালো ভিডিও বানাতে পারি না, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, যেমন পারি তেমনই মানে তোমাদেরকে শেয়ার করি, যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। বুঝতেই পারছো একার সংসার কাজের অনেকটা কাজের ফাঁকে ফাঁকে তোমাদের মানে ভিডিওগুলো বানাই, তো তোমাদেরকে সেই ভিডিওই আমি পোস্ট করি। তো যদি ভালো লাগে অবশ্যই কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো জামা কাপড় মেলা কমপ্লিট করেছি, তো এবার ঘরটা মুছে নেব। মানে অনেকে বলে তোমরা বিদেশে থাকো তো কিসের কাজ এত, দেশে থাকলেই যে কাজ করতে হয় তা নয়, কিন্তু এখানেও অনেক কাজ থাকে তাই না, যারা কাজ করে তারাই বোঝে। তো আমাদের বাড়ির লোকেরাই দেখো না, যেমন বলে তুই ওখানে কি কাজ করিস, তো অনেকই কাজ করতে হয়, একার সংসারে সব কিছুই করতে হয়। তো তোমরা শুধু একা কাজ করো তো এমন কোনো কথা নেই, দেশে থাকলেই যে সব কাজ করতে হবে তা তো নয় না। এখন কটা বাড়িতে গরু ছাগল আছে, তো অনেক এখন আর খুব কম গরু ছাগল দেখতে পাবে তোমরা। তো আমাদের এখানে আমি মানে যেখানে থাকি হায়দ্রাবাদে, সেখানে তো গরু ছাগল আর পোষা যাবে না, তো তার জন্যই বলে অনেকে যে তুই সেখানে কি কাজ করিস, শুধু আমি সংসারের কাজে যে অনেক কাজ করতে হয় ওরাও তো বোঝে তাই না। তো চলো ঘর মোছা কমপ্লিট করেছি, তো এবার চুলটা খুলে সবজি কাটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 12টা 7। তো প্রচুর রোদ উঠেছে, বুঝতেই পারছো, মানে আমার দরজাটা দেখেই বুঝতে পারছো। তো চলো একটু সাজুগুজু করে নিই। তো চলো সাজুগুজু করা হয়ে গেল। চলো কেমন দেখতে লাগছে বলো। তো এই যে সবজি কাটা হয়ে গেছে দেখো, চলো একটু পরে রান্না করবো, ওপর থেকে আসি, কারণ জল আনতে যাবো বললাম। তো চলো এই যে জলটা এনে চলে এসেছি, আর এই যে এখন রান্না চাপিয়ে দিয়েছি, আর কালকের বাসনগুলো আর আজকের বাসন সব গুছিয়ে নিই। চলো চলো বাসন গোছানো হয়ে গেছে, এইদিকে রান্নাও প্রায় শেষের দিকে। তো জল নেই, জল দিয়েছে, একটু একটু পড়ছে জল। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গিফট বানাচ্ছি, সেটা পরে জানতে পারবে কিসের জন্য। তো চলো বাইরেটা হালকা রোদ মানে কমে গেছে, তো ফাইনালি তোমাদের দাদাভাই 3:20 এসেছে। তো বাইরে আমরা ঘুরছিলাম, তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আজকে করেছি কচুর ঝোল, আলু ভাজা, পটল ভাজা আর ডিমের ঝাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো ভাত বাড়ছি, আর বললামই তো জল নেই, যতটুকু জল আছে সেই জলেই খাচ্ছি। তোমাদের দাদাভাই ফোন করেছে আসবে জল দিতে, কখন আসবে জানি না, তবে জলওয়ালা আসতে দেরি করে। তো চলো এদিকে ভাত বাড়ছি। তো কার কার কচুর ঝোল খেতে পছন্দ অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। তো
চলো খাওয়া দাওয়া করে নিয়ে, এই যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই জল দিতে আসবে, ফোন করেছিল, এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। চলো জল ভর্তি করে আমরা শুয়ে পড়ি।